বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা এনসিটিকে ডিপি ওয়ার্ল্ড নামীয় কোনো প্রতিষ্ঠানকে লিজ দেওয়া যাবে না। সরকারকে সুস্পষ্টভাবে এই ঘোষণা দিতে হবে। বর্তমান চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে বন্দরের চেয়ারম্যান পদ হতে প্রত্যাহার করতে হবে। বিগত আন্দোলনে যে সকল কর্মচারীদের বিরুদ্ধে বদলি, শার্টশিট, সাময়িক বরখাস্ত, পদ অবনতি সহ নানাবিধ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তা বাতিল করে প্রত্যেক কর্মচারীকে চট্টগ্রাম বন্দরের স্ব পদে পুনর্বহাল করতে হবে। শেষ তথ্য অনুযায়ী বন্দরে আটকে আছে 136টি জাহাজ। এর মধ্যে 119টি জাহাজ বহির্নোঙরে অপেক্ষা করছে। আর সেখানে কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেলে পরিস্থিতি যেতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে। শুধু তাই নয়, প্রায় 6000 রপ্তানি কন্টেইনার বন্দরে আটকে আছে। অফ ডকগুলোতে জমে আছে আরও প্রায় 13,700 কন্টেইনার। ব্যবসায়ীরা বলছেন, এই সংকট দীর্ঘ হলে রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে তৈরি হতে পারে কৃত্রিম সংকট।